নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে আবার তৃতীয় স্থানে নেমে এসেছে ভারত। হাতে আছে আর মাত্র 3টে ম্যাচ, আর এই 3টে ম্যাচের মধ্যে যদি ভারত 3টেতেই অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে কিন্তু সরাসরি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু যদি ভারত এই 3টে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে না পারে তাহলে কি হবে? তাহলে ভারত কোন সমীকরণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে? চলুন সমীকরণটা একবার দেখে আসি। এই মুহূর্তে সিরিজটা 1-1 হয়ে আছে, মানে অস্ট্রেলিয়া একটা জিতেছে, ভারত একটা জিতেছে। হাতে আছে আর 3টে ম্যাচ। এবার যদি এই সিরিজটা 3-2-তে ভারত জিতে যায় তাহলে কি হবে? তাহলে শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার যে দুটো টেস্ট ম্যাচ পড়ে আছে সেই দুটোর মধ্যে একটা ম্যাচ শ্রীলঙ্কাকে জিততে হবে। তারপরে যদি ম্যাচটা 2-2 ড্র হয়, মানে 5টার মধ্যে একটা তো ভারত জিতেছে, একটা অস্ট্রেলিয়া জিতে গেছে, আর যে 3টে ম্যাচ পড়ে আছে তার মধ্যে একটা ম্যাচ ড্র হতে হবে, আর দুটো ম্যাচের মধ্যে দুজনকেই একটা একটা করে জিততে হবে। মানে সিরিজটা যদি ড্র হয় তাহলে শ্রীলঙ্কাকে 2-0 সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। মানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে 2-0 টেস্ট সিরিজ হারবে, তবেই ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারবে। এরপর যদি ভারত সিরিজটা 2-3-এ হেরে যায়, মানে ভারত দুটো ম্যাচ জিতলো আর অস্ট্রেলিয়া 3টে ম্যাচ জিতলো, যদি এই রকম হয় তাহলে সাউথ আফ্রিকাকে পাকিস্তানের কাছে 2-0 সিরিজ হারতে হবে। মানে বুঝতে পারছো, এখন সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার সিরিজ চলছে, এরপর সাউথ আফ্রিকার সাথে আছে পাকিস্তানের সিরিজ এবং শ্রীলঙ্কার সাথে আছে অস্ট্রেলিয়ার সিরিজ। তো সেই সিরিজে পাকিস্তান যদি সাউথ আফ্রিকাকে 2-0 হারাতে পারে তবে ভারত আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে, এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ম্যাচ জিততে হবে। মানে শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার যে দুটো টেস্ট ম্যাচ পড়ে আছে সেই দুটোর মধ্যে একটাকে জিততে হবে অস্ট্রেলিয়াকে। তার মানে তোমরা বুঝতেই পারলে এখনও কিন্তু ফাইনাল খেলার সুযোগ আছে ভারতের কাছে, তবে ম্যাচ হারলে চলবে না। যদি ম্যাচ হেরে যায় তাহলে সমীকরণটা অনেক জটিল হয়ে যাবে, অন্য দলের ওপর তাকিয়ে থাকতে হবে ভারতকে। আর যদি 3টে ম্যাচ জিতে যায় তো মিটে গেল, কোনো অসুবিধা নেই, ভারত সরাসরি ফাইনালে প্রবেশ করে যাবে এবং অন্য কোনো টিমের দিকে তাকিয়ে থাকতে হবে না। তো আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এই খেলাটা আছে কিন্তু অস্ট্রেলিয়ার গাব্বায়, যেখানে গত বছর শুভমান গিল আর ঋষভ পান্থ এরা দুজন মিলে ভারতকে ম্যাচ জিতিয়েছিল, ইতিহাস তৈরি করেছিল ভারতের জন্য। তো দেখা যাক, আগামীকাল খেলা শুরু হবে ভোর 5:30 থেকে। এই খেলার ফলাফল কি হয়। আর এই খেলায় কিন্তু ভারতের প্লেইং ইলেভেনে একটা পরিবর্তন আসতে চলেছে, সেটা হলো রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় হয় রবীন্দ্র জাদেজা ঢুকবে, না হয় আবার ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে আনা হতে পারে। এবং আর একটা চান্সেস আছে, সেটা হলো হর্ষিত রানার জায়গায় আকাশদীপ টিমে ঢোকার। তবে এইটার চান্সেস অনেকটা কম, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় কোনো একটা পরিবর্তন হতে চলেছে দলে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমাদের ক্রিকেট লাভার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।